অনুসন্ধানে জানা গেছে কামরাঙ্গীরচরে চলছে ৫,০০০-এরও বেশি ছোট বড় কারখানা, কিন্তু অনুমোদন রয়েছে মাত্র ৩০৮টির। যে বয়সে শিশুদের থাকার কথা স্কুলের বেঞ্চে, সেই বয়সে কেউ টানছে ভারী বস্তা, কেউ চালাচ্ছে মেশিন, কেউ কাজ করছে দোকানে। বাবা নাই, মা আছে, মা কি করে? দুপুরে খাবারের বিরতিতে বেড়ি বাঁধে বসে কথা বলছিল শিশুগুলো। হয়তো কাজে ফিরতে কয়েক মিনিট দেরি হয়েছে, এ কারণেই কারখানার এক কর্মী এসে সবার সামনেই থাপ্পড় মেরে জবাবদিহি চাইলেন। এখানকার শিশুদের নিয়তিই যেন এমন। শুধু দীর্ঘ কর্মঘণ্টা বা কম মজুরি নয়, কামরাঙ্গীরচরের শিশু শ্রমিকদের প্রতিদিন লড়তে হয় দুর্ঘটনার সঙ্গেও। মাত্র ১৪ বছরের রহমতুল্লাহ একটি ওয়ার্কশপে কাজ করে। দুদিন আগেই কাজ করার সময় লোহার রডের আঘাতে মাথা ফেটে যায়। লাগে ৩টি সেলাই, কিন্তু এরপরও বিশ্রামের সুযোগ নেই তার। জীবিকার প্রয়োজনেই আবারও কাজে ফিরতে হয়েছে তাকে। কামরাঙ্গীরচরে দুর্ঘটনার বাইরে রয়েছে আরেকটি নীরব বিপদ। দিনের পর দিন প্লাস্টিকের ধোঁয়া, ধুলোবালি, রাসায়নিক বর্জ্য এসবের মধ্যেই কাজ করেন নারী ও শিশু শ্রমিকরা। এই এলাকায় প্রায় ২০ লাখ মানুষের চিকিৎসার ভরসা সরকারি একমাত্র প্রতিষ্ঠান কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতাল। এই হাসপাতালের জরুরি বিভাগে ২০০৫ সালে চিকিৎসা নিয়েছেন ৯৩১ জন। চলতি বছরের প্রথম ৩ মাসে জরুরি বিভাগে আগত রোগীর সংখ্যা ৩৩০ জন। তাদের বেশিরভাগই বিভিন্ন কারখানায় কাজের সময় দুর্ঘটনায় আহত হয়েছেন। শুধু এই হাসপাতালের তথ্যই বলছে কারখানায় কাজ করতে গিয়ে আহত মানুষের সংখ্যা কতটা উদ্বেগজনক। তবে গুরুতর আহতদের বেশিরভাগই সরাসরি চলে যান মিটফোর্ড অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ফলে প্রকৃত আহতের সংখ্যা হয়তো আরও অনেক বেশি। মেশিনারিজ ইনজিউর্ড পেশেন্ট ওরা নিজেরাই আসে না, ওরা নিজেরাই দেখা যায় আশেপাশে বড় হসপিটাল আছে তো সেখানে চলে যায়। ব্লিডিং হচ্ছে সেটা নিজেরাই বেঁধে নিয়ে যাচ্ছে, মানে আমার এখানে সেরকম আসছে না। কর্মস্থলের অস্বাস্থ্যকর পরিবেশ আর দূষিত পানির প্রভাবে কিভাবে ক্ষয়ে যাচ্ছে এই এলাকার নারী ও শিশুদের জীবনী শক্তি, সেটাই স্পষ্ট হয়ে ওঠে হাসপাতালের রোগীর তালিকায় চোখ রাখলেই। হাসপাতালে আসা রোগীদের মধ্যে চর্মরোগে আক্রান্ত ৪০%, ডায়রিয়ায় ১৫%, জন্ডিসে ১০%, ডেঙ্গুতে আক্রান্ত ১০%, টাইফয়েড নিয়ে আসেন ৫%-এর বেশি রোগী। হাসপাতালে তত্ত্বাবধায়কের কথা বলার সময়ই আসে নতুন এক ঘটনা। রিকশায় করে আনা হয় আহত এক শিশুকে। একজনের বাচ্চারে একটা থাপড় দিছে, এই লোকে গ্যারেজে আটকাইয়া তুইটা এখন বলে বস্তানে ও আমার টাকাটা দেখছে। শিশুটিকে জরুরি বিভাগে নেয়ার পরেই সামনে আসে আর এক বাস্তবতা। আমাদের এখানে এক্সরে নাই, এটা এমার্জেন্সি এক্সরে করা লাগবে। সবথেকে ভালো হয় ঢাকা মেডিকেলে মিটফোর্ডে যদি নিয়ে যেতে পারেন। একমাত্র সরকারি হাসপাতাল হলেও নেই এক্সরের মতো মৌলিক সেবা। তাই বোঝাই যাচ্ছে গুরুতর আহতরা কেন চিকিৎসা নিতে আসেন না এখানে। কামরাঙ্গীরচরের স্বাস্থ্য ঝুঁকির চিত্র উঠে এসেছে আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা মেডিসিন স্যান্স ফ্রন্টিয়ার্স বা ডক্টর উইদাউট বর্ডার্সের প্রতিবেদনে। দীর্ঘ ১০ বছর ধরে কামরাঙ্গীরচরের প্রায় ৭৭,০০০ শ্রমিককে স্বাস্থ্যসেবা দিয়েছে সংস্থাটি, যার ৪৭%ই নারী। এমএসএফের গবেষণায় জানানো হয়েছে কামরাঙ্গীরচরে ১০,০০০-এর বেশি অনিয়ন্ত্রিত কারখানা রয়েছে, যেখানে নারী, পুরুষ এবং শিশুরা ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করে। ১৮ বছরের কম বয়সী শ্রমিকদের জীবনে কোনো না কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন, আর তাদের ৬০% একাধিকবার আহত হয়েছেন। এই এলাকায় বসবাসকারী শিশুদের ৫৫%ই অপুষ্টিতে ও ৮৬% বিষণ্ণতায় বা উদ্বেগে ভুগছে। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হল ১০ বছরে ২৫০০-এর বেশি যৌন সহিংসতার ঘটনা নথিবদ্ধ করেছে এমএসএফ। এসব নারীর ৭৩%ই নির্যাতনের ঘটনা গোপন রাখেন। দুর্ঘটনা আর অসুস্থতার সঙ্গে নারী ও শিশুদের জন্য আরেকটি বড় আতঙ্ক হল নির্যাতন, যার প্রতিফলন মিলেছে থানার নথিতেও। গত ১ বছরে কামরাঙ্গীরচর থানায় নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ জিডি বা মামলার সংখ্যা ৩৭৩টি। অপমৃত্যু হয়েছে ১৫ নারীর। শিশু নির্যাতনের মামলা হয়েছে ৩৪টি, অপমৃত্যুর শিকার ৩ শিশু।